আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে খুব মজাদার একটি তালের পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি পানি ঝরানো 2 বাটি তাল নিয়ে নিচ্ছি। সামান্য লবণ নিয়ে নিলাম, একটু মিশিয়ে নেই। এখানে ওই বাটিতে মেপে 1 বাটি পানি দিয়ে দেব। পানি দিয়ে তালটা মিলিয়ে আমি চুলোটা ধরিয়ে দেব। যখন একটা বলক আসবে তখনই আমি চাউলের গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প করে চাউলের গুঁড়ো দেব আর মিশিয়ে নেব। এখানে আমি 2.5 বাটি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও হাফ বাটি ময়দা লেগেছে আমার, কিন্তু ডোটা রেডি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি আগের থেকেই নারকেল জাল করে রেখেছিলাম, ওটা ডিপের থেকে বের করে নিলাম। আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে মথে নেব। যত সুন্দর করে মথা যাবে তত রুটিটা সুন্দরভাবে তৈরি হবে, ভিতরে একটুকু লাঞ্চ থাকবে না। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না, রুটি পরোটার সাথে একটু ভারী হবে। এখানে আমি একটা গ্লাস দিয়ে এভাবে লেচিগুলো কেটে নেব। সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে লেচি বানিয়ে নিলাম। এখন আমি পুরগুলো ভরে নেব। এই পুরটা কিন্তু আবারও আমি একটু জাল দিয়ে নিয়েছি, কারণ এটা ডিপে ছিল, শক্ত হয়েছিল, তাই জাল দিয়ে নিয়েছি। এভাবেই আমি সবগুলো পুলি পিঠে বানিয়ে নেব। পিঠেগুলো এদিকে হতে থাক, অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দুধ জাল করে নেই। এখানে 2 লিটার দুধ দিয়েছি। দুধটা একটু বলক আসলে আমি এখানে 3টে এলাচ ফেটিয়ে দিয়ে দেব, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। দুধটাকে আমি একটু ঘন করে নেব। আমার পিঠেগুলো রেডি। দুধটা ঘন হয়ে গিয়েছে। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব, 1 চিমটি লবণ। আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে, আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এখানে সর্বমোট 1 কাপের থেকে একটু কম চিনি লেগেছে। আর দুধটা টকবগা বলক যখন থাকবে তখনই পিঠেগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দেব না। দেখুন পিঠেগুলো ভেসে উঠেছে। আর এখানে হাফ কাপের মতো হাতে সেমাই করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বাদাম কুচি দিয়ে দিব, কিশমিশ, বাদাম, কাজু বাদাম 3টে কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না শেষ, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠেটা কিন্তু ফ্রিজে রাখলেও শক্ত হয় না, একদম নরম তুলতুলে থাকে। এখন আমি কিছু খেজুর কুচি করে নিয়েছি, আর ওইখানে ড্রাই ফ্রুট আছে, সেটা দিয়ে সাজিয়ে নিলাম। পিঠেটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।